হ্যালো বন্ধুরা, আজকে আমি চ্যানেলে এসেছি আপনাদের সঙ্গে আরেকটা বিষয় নিয়ে। আজকে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা হলো, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি পেনশনের জন্য হাইকোর্টে ক্লেম করেছিলাম। তো আমার ভাই আর আমার একটা ছোট বোন নিবেদিতা দাস, ওরা হাইকোর্টে রায়ও পেয়েছিলাম ফার্স্ট বেঞ্চে যে আমাকে পেনশন দেওয়া হোক। তো নিবেদিতা দাস আর প্রাণবন্ধু দাস ওটার উপরে এই ইয়ে করেছিল, রিভিউ পিটিশন করেছিল। তো এটা আমি উকিল নিতে পারিনি। তো তখন অবস্থায় তো আমার হাইকোর্টে ডিভিশন বেঞ্চ থেকে রায় হয়েছে, মার টাকা পয়সা পেনশন দেওয়া হবে না আমাকে, টাকা পয়সাটা 4 ভাগ হয়েছে। তো অনেক দিন আগেই অফিস থেকে রায় হওয়ার পরে আমার কাছে চিঠি এসেছে, মনে হয় সবার কাছে, আমরা সার্ভাইভাল 4 ভাই বোন সবার কাছেই গিয়েছে চিঠি। তো আমি তো, আমার মা মারা গেছে 5 বছর হয়েছে, 5 বছর ধরেই ওদের কাছে নিবেদিতা দাসের বাড়িতেও গিয়েছি, মীমাংসা করুণা, আমি ভাত খেতে পারছি না, কি অবস্থা, আমার মা মরে গেছে, আমার রোজগার হয় না, মেয়ে একটা কলেজে ভর্তি হয়েছে, মানে আমার অবস্থা করুণ করুণ, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি একা, মাও নেই, আমি মার উপরে আমি 80% ডিপেন্ডেন্ট ছিলাম, 20% আমি নিজে সাকার ছিলাম। তো এমন অবস্থায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তো আমি দুয়ারে দুয়ারে সবার ঘরে ঘরে গিয়েছি, যে তোরা সবাই বসে মীমাংসা করলে আমি হয়তো বা কিছু একটা ভালো, মানে রিলিফ ফিল করব চলতে। কারোর সময় হয়নি, কেউই বসবে না, কারোর সময় হয়নি। তো আমি নিরুপায় হয়ে, কোনো কাগজপত্র আমার কাছে ছিল না, আমার ভাই সব কাগজপত্র চুরি করে নিয়েছে আমার মা থাকতেই ঘর থেকে। তো আমি কাগজপত্র নেই, আমি অফিসে যে কাগজ জমা দেব, ঘুরে 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 সার্ভাইভাল বানাতেই আমার 1.5-2 বছর লেগে গেছে বন্ধুরা, জানো। এরপর আমি পেনশন ক্লেম করলাম, চলতে পারি না, মেয়ে একটা কলেজে পড়ে এনআইটিতে, আমি খাবো না মেয়েকে পড়াবো, অনেক কষ্টে তবু দিন যাপন করছি। তারপর আমি হাইকোর্টে এপিল করেছি আমার পেনশনটা আমার অর্ডারও হয়েছিল। আমার বোন নিবেদিতা দাস জুনিয়র ইঞ্জিনিয়ার, ও আর আমার ভাই রেলওয়েতে চাকরি করে প্রাণবন্ধু দাস, ওরা রিভিউ ফাইল করেছিল, পেনশন বেনিফিটগুলি আমাকে দিয়েছিল তাই টাকা পয়সার জন্যে। তো তারা এত বড় চাকরি করে, আমার ছোট বোনের জামাইও চাকরি করে, আমার ভাইয়ের বউ মিসেসও চাকরি করে, সবাই চাকরি করে। আমি আমি এত কষ্টে থাকি, কারোর সময় হয়নি, কাগজপত্র দেয়নি, কেউই মীমাংসা করেনি। এরপর হাইকোর্ট থেকে যখন 4 ভাগ হয়ে আসলো, তখন আমার ভাই প্রাণবন্ধু দাস আর নিবেদিতা দাস অফিসে কাগজপত্র দেওয়ার জন্য আমাদের চিঠি দিয়েছে, তো ওরা দিয়েছে। দেখো বন্ধুরা, আমি চলতে পারি না এখনও, আমি অফিসে যে কাগজপত্র দেয়নি, আমার বড় বোনও দেয়নি, ওদের কত অভাব। আমার ছোট বোন জুনিয়র ইঞ্জিনিয়ার, একজন গ্র্যাজুয়েটেড অফিসার, এবং ওর স্বামী সার্ভেয়ার, আমার ভাইয়ের বউ দুজন চাকরি করে। এরপর তাদের কত অভাব, আজকে তারা আমার আগে গিয়ে কাগজপত্র অফিসে জমা দিয়েছে। আমাকে আজকে অফিস থেকে কেরানি ফোন করেছে যে তোমরা কাগজপত্র জমা দাওনি কেন, লিখিত দাও। এখন সহ্য হচ্ছে না, কিছুদিনও ওদের সহ্য হচ্ছে না। আর আমি যে, আমার মা 5 বছর হয়েছে মারা গেছে, 5 বছর পর্যন্ত দুয়ারে দুয়ারে ভিক্ষে করেছি, তখন কারোর সময় হয়নি। এখন তাদের এত, মানে অভাব লেগে গেছে, তারা কাগজপত্র, মানে আমি জমা দিচ্ছি না আর আমার বড় বোন জমা দিচ্ছি না দেখে মীমাংসা হচ্ছে না, ওদের টাকা পাওয়াটা হচ্ছে না। এর জন্যে তারা এত জলদি জলদি, আমার ছোটো বোনের বাড়িতে আমি মা মারা যাওয়ার পর গিয়েছিলাম, আমার এখনও মনে আছে সেই দিনটার কথা। তুই তো এখন ছোটো হলেও গার্জিয়ান, তোরা বসে একটু মীমাংসা কর না, আমি তো চলতে পারি না, আমার কত কষ্ট। তোরা, ও আমাকে মেরে বাইরের থেকে তাড়িয়ে দিয়েছে, ওই দিন থেকে আমি আর ওর বাড়িতে যাই না। এরকম বোন যদি কারোর থাকে, তাহলে কি আর ভাই আর বোন, আপনারা বলুন, এদের এদের জন্য সমাজের কাছে কি ভাষা আছে বলুন।
আজকে আমাকে মার অফিসের কেরানি ফোন করেছে, ওই কেরানিকে আমার ভাই গিয়ে আমার সম্বন্ধে আজে বাজে কথা কয়ে বলে ওর ওর পক্ষে ভাইস্ট করেছে। আমি কেরানির কাছেও গিয়েছিলাম, কেরানিও আমাকে ভালো রেসপন্স দেয়নি। জানেন আপনারা, যার কেউই নেই তার কেউই নেই, ভগবানও নেই। প্লিজ আপনারা আমার কথাগুলি, আজকে আমার খুব কষ্ট হয়েছে এই ব্যাপারটাতে, আপনারা সবার কাছে এই ব্যাপারগুলি পৌঁছে দিন প্লিজ প্লিজ। থ্যাংক ইউ বন্ধুরা, আজ আর বলতে পারছি না, আমি আগামী দিন আবার বলবো। থ্যাংক ইউ।